নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিঠাই ম্যাজিক সব কিচেনের আরও একটা নতুন চ্যানেলে নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাড়িতে কাঁচা ইলিশের গন্ধে ম করছে। ইলিশটা যদি একটু ভালো হয় তাহলে কাঁচা থাকতে থাকতেই কিন্তু এই সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। দশমীর দিন আমাদের বাড়িতে জোড়া ইলিশ তোলার নিয়ম আছে, আর মিঠাইয়ের বাবা জোড়া ইলিশের জায়গায় 2 জোড়া ইলিশ এনেছিল। ও ভুল হয়ে গেল, 2.5 জোড়া ইলিশ এনেছিল। 250 থেকে 300 গ্রাম ওজনের এক একটা ইলিশ মাছ ছিল। যখন এনেছিল বাজার থেকে বেশ শক্তই ছিল। দশমীর দিন যেহেতু অনেক কিছু রান্না করেছিলাম, আপনারা ভিডিও শেষে থালিতে দেখতেই পাবেন, তাই মাছটা কাটতে কাটতে আমার একটু দেরি হয়ে যায়। তার ফলে এই মাছগুলো একটু নরম হয়ে যায়। আর এই নরম ইলিশ দিয়ে যে রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, সেই রেসিপিটাই আজকে তৈরি করে দেখাবো। ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। অন্য সময় হলে মানে নিয়মের না হলে ইলিশ মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনলেই হতো, কিন্তু এই জোড়া ইলিশ ঘরে তোলার একটু নিয়ম আছে। ধান দুব্বো দিয়ে একটু সিঁদুর দিয়ে উলু দিয়ে ইলিশগুলো ঘরে তুলতে হয়, তারপরে এই ইলিশগুলো কেটে রান্না করতে হবে। তাই আমি ইলিশ মাছটা কাটার জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছি বটির নিচে পেতে, আর একটা পিলার নিয়েছি, সবজি ছোলার যে পিলারের উল্টো দিক থেকে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। ওই আঁশ ছাড়ানো গোটা ইলিশগুলো আগে ভালোভাবে ধুয়ে তারপর এগুলো পিস পিস করে নিলাম। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুলে এর স্বাদ নষ্ট হয়ে যায় বলে শুনেছি, তাই আমি গোটা থাকতেই ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে কাটার পর আর একবার মাত্র ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ মতন কালো সর্ষে, 3 চামচ মতন সাদা সর্ষে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ আর একটু জল, সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে এই সর্ষে বাটার পেস্টটা দিয়ে তাতে 2 থেকে 2.5 চামচ মতন টক দই, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দরাজ হাতে কিছুটা ভালো মানের খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এই মশলাটা ভালোভাবে চামচের সাহায্যে মিলিয়ে নেব বা মিশিয়ে নেব। আমি যখন প্রথম সর্ষে বাটতাম, বিশেষ করে কালো সর্ষে, দেখতাম তিতো হয়ে যেত। তারপর মনে পড়েছিল যে মা তো লবণ আর লঙ্কা দিয়ে বাটতো, সেই লবণ লঙ্কা দিয়ে কালো সর্ষেটা বাটলে কিন্তু একদম তিতো হয় না। আর মা তো শিলনোড়াতে বাটতো, এক ডলাতেই কিন্তু সর্ষেটা বেটে সেই সর্ষেটা রান্না করতো, মানে এক বাটনাতেই হয়ে যেত, এত মিহি করে বাটতো। সর্ষে নাকি বেশি বাটতে নেই, তাহলেও নাকি তিতো হয়ে যায়। যাই হোক, সর্ষেটা আমি খুব ভালোভাবে টক দই, লবণ, হলুদ আর একটু মিক্সির বাটি ধোয়া জলের সাথে মিলিয়ে একটা বড় টিফিন বক্সের মধ্যে মশলাটা ঢেলে নিলাম। প্রথমে টিফিন বক্সটা ছোট হয়ে গিয়েছিল, এতগুলো মাছ ধরতো না। এরপর এই মশলার মধ্যে একটা একটা করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে এর গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আজকে ইলিশ মাছের পেটিগুলোই রান্না করছি, কোনো একদিন ইলিশ মাছের লেজ আর মাথাগুলো রান্না করব। ভালোভাবে ইলিশ মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে ওপর থেকে আরও 2 চামচ মতন সর্ষের তেল, কিছুটা কাঁচা লঙ্কা চেরা আরও দিয়ে এর মুখটা বন্ধ করে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর কিন্তু এটা রান্না করব, তাহলে এর স্বাদ খুব ভালো হবে। একটা কড়াইতে আমি 1 গ্লাস মতন জল দিয়ে গরম করতে দিয়েছিলাম, আর জলটা যেই ফুটে গেছে বা গরম হয়ে গেছে তখন আমি টিফিন বক্সটা আস্তে আস্তে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে। 20 মিনিট সময় লাগবে মাছগুলো ভালোভাবে ভাপা হতে। 20 মিনিট পর গ্যাস বন্ধ করে ওইভাবেই রেখে দিতে হবে। এরপর স্টিলের টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটা খুললেই সেই মন মাতানো গন্ধটা আপনার নাকে এসে পৌঁছাবে। টাটকা ইলিশ মাছ হলে ইলিশ মাছের নিজস্ব এমন একটা স্বাদ আছে যে কোনো মশলা ছাড়া ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। কম সময়ে রান্নাও হয়ে যায় আর এর সাথে অন্য কিছু লাগেও না। তো জানি এই রেসিপিটা হয়তো অনেকেই ট্রাই করেছেন, কিন্তু এখনও যারা বানাননি, একবার নরম ইলিশ পেলে এইভাবে আপনি বানিয়ে দেখুন। আশা করি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আজকের রেসিপি এবং আমার উপস্থাপনা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি কিন্তু দেখতে পাবেন এই চ্যানেলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।